রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বলেন, আল্লাহর নবী, রহমতের নবী, নবীজির কলিজার সাহাবী আবু বকর, নবীজির আরেকজন সাহাবী হযরতে ওমর, কানু ইউসাল্লুন ক্বাবলাল ঈদাইন ক্বাবলাল খুতবা। তারা দুইজনেই নবীজির সাথে খুতবার আগে দুই ঈদের নামাজ পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয় ঈদের নামাজ বলেন? দুই ঈদের নামাজ পড়েছেন। নবীজি নিজেও পড়েছেন দুই ঈদ, তার সাথে তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন দুই ঈদ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন দুই ঈদ। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। তাহলে ইসলামে তিন ঈদ বলতে কোন ঈদ আছে বলেন? ইসলামে ঈদ কয়টা? আওয়াজ করে বলেন। আরেকটা হাদিস, নবীজির একজন সাহাবী, নাম হলো জাবের ইবনে সামুরা। কি নাম বলেন? এই সাহাবীর বর্ণিত হাদিস। এই সাহাবী বলেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। আল্লাহর নবীর সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ওই সাহাবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে শুনে নাও। ওই সাহাবী বলেন, আমি আমার মায়ার নবী, আমার রহমতের নবী, ওই নবীর সাথে আমি একবার, দুইবার, তিনবার, 100 বার নয়, অসংখ্য বার। কয়বার? অসংখ্য বার আমি নবীর পিছনে দুই ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের? একবার দুইবার না, মাররাতান ওয়ালা মাররাতাইনাল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। একবার দুইবার না, অসংখ্য বার আমি নবীজির পেছনে দুই ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের বলেন? দুই ঈদের নামাজ। তাহলে ইসলামে ঈদ কয়টা বলেন? দুইটা না তিনটা? বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। ঈদের নামাজে কোনো আযানও দেওয়া লাগে না, ইকামতও দেওয়া লাগে না। ইসলামে ঈদ পাইলাম কয়টা বলেন? দুইটা। 3 নাম্বার, মিলাদুন নবী অর্থ কি জানেন আপনারা? মিলাদুন নবী অর্থ কি জানেননি? আপনারা যে একটু দোয়া করলে বলেন যে হুজুর একটু মিলাদ করতে হবে বাড়িতে, মিলাদ মানে কি বুঝেন আপনারা বলেন? মিলাদ মানে কি বুঝেন? মিলাদ মাউলুদুন থেকে আরবি শব্দ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম লাভ করা। সবাই বলেন মিলাদ শব্দের অর্থ কি? সবাই শিখেন এখান থেকে। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম লাভ করা। মিলাদুন নবী, যখন মিলাদটাকে নবীর সাথে নিসবত করা হয়েছে, মানে নবীজির জন্ম। এখন যদি আপনি বলেন যে হুজুর আমার ছেলের জন্য একটু মিলাদ করতে হবে, তার মানে আপনার ছেলে কোথায়? বলে কবরে চলে গেছে। তাহলে ছেলের জন্ম হলো না মৃত্যু হইলো? তাহলে মিলাদ শব্দটা ব্যবহার করা ঠিক হবে? মিলাদ মানে তো জন্ম। বলতে হবে যে হুজুর দোয়া করতে হবে, আমার ছেলে মারা গেছে, তার ইসালে সওয়াবের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। যদি বলেন যে মিলাদ, তাহলে আমি প্রশ্ন করবো মিলাদ মানে কার জন্ম হয়েছে আপনাদের ঘরে? মিলাদ মানে কি বলেন? জন্ম। তাহলে মিলাদুন নবী মানে নবীজির জন্ম। এবার আসেন কয় নাম্বারে গেল বলেন? 3 নাম্বার। 4 নাম্বার হলো নবীজির জন্মবার কবে, মানে নবীজি কি বারে জন্মগ্রহণ করেছেন। 4 নাম্বার কি বলেন? নবীজি কি বারে জন্মগ্রহণ করেছেন। কিতাবের নাম মুসনাদে আহমদ। কি নাম বলেন? খণ্ড নাম্বার 4। কয় নাম্বার খণ্ড? পৃষ্ঠা নাম্বার 172। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাবির নাম কি? এই সাহাবী বলেন, ওলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। এই সাহাবী বলেন, আমার নবী, মায়ার নবী, সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কয়বার? কিবার? নবী আমার সোমবার দিন, নবী আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করেন। ওয়া খরাজা মিন মাক্কাতা মুহাজিরান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন। শুধু তাই নয়, যেদিন আমার নবী নিজের জন্মভূমি, মাতৃভূমি মক্কা ছাড়িয়া যেদিন আমার নবী মদিনায় হিজরত করেন, ওই দিনটার নামও হলো সোমবার। নবীজির জন্ম সোমবার,
যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মা বাবার ভিটা বাড়ি ছেড়ে যখন নবী আমার মদিনায় হিজরত করেন আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, কালমা বুলন্দ করার জন্য, যেদিন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই দিনটার নাম হলো সোমবার। কি বার? জন্মের তারিখ হলো নবীজি সোমবার জন্মগ্রহণ করেছেন। আবার যেদিন নবী আমার ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহর আদেশে, সেই দিনটার নাম হলো সোমবার দিন। এবার আসেন, নবীজির জন্ম তারিখ কবে, নবীজির জন্ম কোন দিন কি বারে, এটা তো বুঝলাম। এখন কয় তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন জানার দরকার আছে না নেই? কথা বলেন। নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 7টা বক্তব্য পেশ করেছেন। কয়টা? সবাই অনেক শিক্ষণীয় আলোচনা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই কয়টা তারিখ সম্ভব করেছেন বলেন? 7টা তারিখ তিনি কি করেছেন? তিনি বলেছেন যে এই 7টা দিনের ভিতরে কি করেছেন? নবীজি জন্মগ্রহণ করেছেন। তিনি এই কিতাবে 7টা বক্তব্য লিখেছেন। কয়টা বক্তব্য? 7টা বক্তব্য। কেউ কেউ বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে? 2 তারিখে, 1 নাম্বার। 2 নাম্বার, কেউ কেউ বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ? 3 নাম্বার, কেউ কেউ বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয়টা মত পাইলেন? 3টা। 4 নাম্বার মত, কেউ কেউ বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয়টা মত? 4টা। 5 নাম্বার, কেউ কেউ বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয়টা মত পাইলেন? 5টা। 6 নাম্বার, কেউ কেউ বলেছেন আমাদের নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। কয় দিন বাকি থাকতে? 8 দিন। 7 নাম্বার, কেউ কেউ বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 রমাদানে জন্মগ্রহণ করেন। কয় রমজান? বক্তব্য কয়টা পাইলেন বলেন? 7টা। এই 7টা বক্তব্যের ভিতরে তিনি 4টাকে দুর্বল প্রমাণ করে 3টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। কয়টা? মোট বক্তব্য কয়টা? 7টা। 7টার ভিতরে 4টা একান্তই দুর্বল, বাকি থাকে কয়টা? এই 3টা তিনি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আলোচনা কয়টা নিয়ে বলেন? 3টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, আরেকটা 12 রবিউল আউয়াল। এবার আসেন তবাকাত ইবনে সাআদ রহমতুল্লাহ আলাই, তবাকাত ইবনে সাআদের 47 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা বলেন? 47 নাম্বার পৃষ্ঠায় আল্লামা ইবনে সাআদ রহমতুল্লাহ আলাই 2টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। কয়টা? 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। তাহলে যেহেতু 3টা বেশি, 3টা নিয়ে আমি আলোচনা করি। 3টার মধ্যে একটা কি 2, একটা 8, আর একটা কি 12। সবাই বলেন 2, 8, 12, 2, 8, 12। এবার আসেন, যারা বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই সনদের ভিতরে 2 জন লোক আছে। সনদ বুঝেন তো? আমার থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন। মনে করেন এলাকায় কেউ মারা গেছে, তুমি কার থেকে শুনলা? বলে আব্দুল গফুরের থেকে। ওকে যদি বলি তুমি কার থেকে শুনছো? বলে আব্দুল করিমের থেকে। এই যে এটাকে সনদ বলা হয়। কি বলা হয়? সনদ বলা হয়। তো এখন যারা বলেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, এই সনদের মধ্যে 2 জন লোক আছে। কয়জন? একজনের নাম হলো ওয়াকিদি, তিনি হলেন ছাত্র। আরেকজনের নাম আবু মাশার, তিনি হলেন শিক্ষক। ছাত্রকে ওয়াকিদি, শিক্ষক আবু মাশার। এই আবু মাশার বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন রবিউল আউয়াল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কে বলেছেন বলেন? এটা ওয়াকিদি, ছাত্র, শিক্ষক আবু মাশার। এই আবু মাশার বলেন নবীজি রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার দিন কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই
এই ওয়াকিদি ছাত্র এবং শিক্ষক আবু মাসর সম্পর্কে তিনি কিতাবে লিখেছেন যে ওয়াকিদি তার অনেক এলেম আছে, মাতরুকুন মাআসিয়াতি ইলমিহি, তার এলেমের অভাব নেই, অনেক এলেম, কিন্তু তিনি পরিত্যাজ্য, তার বক্তব্য গ্রহণ করা যাবে না। অনেক এলেম থাকা সত্ত্বেও উল্টা পাল্টা করে বিদায় তার বক্তব্য গ্রহণ করা যাবে না। আর উস্তাদ আবু মাসর হলো বর্ণনার ক্ষেত্রে যায়ীফ, দুর্বল, সেজন্য উস্তাদের বক্তব্য গ্রহণ করা যাবে না। সে সুবাদে 2 তারিখের বক্তব্যটা নিতান্তই দুর্বল। কেন? ছাত্র পরিত্যাজ্য, উস্তাদ হলো যায়ীফ, দুর্বল উস্তাদ দ্বারা কখনো সনদ গ্রহণ করা যায় না, বক্তব্য গ্রহণ করা যায় না। সুতরাং এই 2 তারিখের মোটটা নিতান্তই দুর্বল। তাহলে এটাও বাদ হয়ে গেল, থাকলো 2টা। কয়টা? 2টা। 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এই কয়টা থাকলো এখন বলেন? 2টা থাকলো। এবার আসেন, যারা বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে, এই সনদের মধ্যে যিনি বর্ণনা করেছেন তার নাম ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ঘটনা যেই বছর সংঘটিত হয় সেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে আপনাদের আইডিয়া আসেনি? যখন বাদশাহ আবরাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা সূরা ফিলের ভিতরে জানাই দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি যে আল্লাহ পাক হাতিওয়ালার সাথে কিরূপ আচরণ করেছিলেন? যখন বাদশাহ আবরাহা হাতি নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছিলেন, আল্লাহ পাক আবাবিল পাখির মুখে কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিলেন। বাইতুল্লাহকে আল্লাহ রক্ষা করেছিলেন। আবাবিল একটা পাখি তার মুখের মধ্যে কঙ্কর নিয়ে ওই বাদশাহ আবরাহা এবং হাতির দিকে, তার সৈন্যবাহিনীর দিকে ওই পাথর দ্বারা তাদেরকে হত্যা করে আল্লাহ পাক তার ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন। তো এখন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর নবী তো সেই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর বাদশাহ আবরাহা হাতি নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করেছেন। সমস্ত উলামা একরাম, অধিকাংশ বড় বড় উলামা একরাম বলেছেন নবীজি ওই হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন। এখন শিক্ষণীয় কথা হলো, হস্তি বাহিনীর কতদিন পরে নবীজি জন্মগ্রহণ করেছেন? হস্তি বাহিনীর বছর তারিখ বের করতে হবে না? নবীজি হস্তি বাহিনীর ঘটনার কতদিন পর দুনিয়ার জমিনে আগমন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হওয়ার 50 দিন পরে দুনিয়ার জমিনে আগমন করেছেন। কয়দিন পরে? সবাই, হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হওয়ার কতদিন পরে নবীর জন্ম? 50 দিন। এখন এই হস্তি বাহিনীর ঘটনাটা সংগঠিত কখন হয়? বলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন? মুহররম মাসের কয়দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হয়। তাহলে মুহররম মাসের 13 দিন আছে, সফর মাসের পুরো 30 দিন, 30 আর 13 কত? 43। আবার ওদিকে রবিউল আউয়াল আমাদের কাঙ্ক্ষিত মাস, যেহেতু কয় তারিখের বর্ণনা চলছে? 8 তারিখের বর্ণনা। তাহলে এদিকে 13 আর এদিকে 30, কত? 43। 43 আর 7 কত? 50। 8 নাম্বার দিনে নবীজির জন্ম। তাহলে 50 দিন পরে হলো কি হলো না? এবার আমার সাথে বলেন বিচক্ষণ, সবাই বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীজির জন্ম 8 রবিউল আউয়াল, এটাই বিশুদ্ধ। নবীজির জন্ম কয় রবিউল আউয়াল? 8 রবিউল আউয়াল, এটাই কি? বিশুদ্ধ। আর 12 রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ। কথা বুঝাইতে পারলাম? 12 রবিউল আউয়াল আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে নবীর জন্ম 12 রবিউল আউয়াল। আসলে ইতিহাসের কিতাব যখন আপনি দেখবেন, বিশুদ্ধ তারিখ হলো 8 রবিউল আউয়াল, এটাই হলো বিশুদ্ধ। আর 12 রবিউল আউয়াল হলো প্রসিদ্ধ। তাহলে 12 তারিখের মোটটা আবার বাদ দিলাম কেন? এটাও শুনে নেন। যারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, এই সনদের মধ্যে 2 জন লোক আছে। কয়জন? সবাই কয়জন? এই 2 জন লোকের ভিতরে একজনের নাম হলো আফফান ইবনে মুসলিম, তিনি হলেন ছাত্র, তার শিক্ষক সাইদ ইবনে মিনা। শিক্ষকের নাম কি? সাইদ ইবনে মিনার শিক্ষক নবীদের 2 জন সাহাবী, একজনের নাম জাবের আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। সবাই বলেন কে? তাহলে ছাত্রের নাম কি? আফফান ইবনে মুসলিম,
তার শিক্ষকের নাম সাইদ ইবনে মিনা। সাইদ ইবনে মিনার শিক্ষকের নাম নবীজির দুইজন সাহাবী, একজনের নাম জাবের আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসতাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে? 12 তারিখ কিবার দিন? সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করেছেন। এবার আসেন, আফফান ইবনে মুসলিম যিনি ছাত্র ছিলেন, তার উস্তাদ ছিলেন সাইদ ইবনে মিনা। আসলেই কি এই দুইজন ছাত্র আর শিক্ষক কিনা আমাদের জানার দরকার আছে না নেই? কথা বলেন। আফফান ইবনে মুসলিম আর সাইদ ইবনে মিনা ছাত্র আর উস্তাদ কিনা? শিক্ষক আর ছাত্র কিনা? এখন এরা আসলেই কি শিক্ষক আর ছাত্র কিনা এরা জানার দরকার আছে না নাই? এবার শুনেন, শিক্ষকের নাম হলো সাইদ ইবনে মিনা। এই সাইদ ইবনে মিনার মৃত্যু হলো 110 হিজরি। কয় হিজরি? সবাই হরিণের মতো কান খাড়া করেন। শিক্ষকের জন্ম মৃত্যু কবে? 110 হিজরি। আর যিনি ছাত্র ছিলেন তার নাম আফফান ইবনে মুসলিম। কি নাম? এই আফফান ইবনে মুসলিমের জন্মই হয়েছে 134 হিজরি। কিছু বুঝলেন আপনারা? মানে উস্তাদের মৃত্যুর 24 বছর পরে ছাত্রের জন্ম। তাহলে কি এরা কখনো শিক্ষক আর ছাত্র হতে পারে? বলেন, এরা কখনো শিক্ষক আর ছাত্র হওয়া সম্ভব? কারণ শিক্ষকের মৃত্যু যদি হয় 110 হিজরি, ছাত্রের জন্মই যদি হয় 134 হিজরি, তাহলে শিক্ষক মরার 24 বছর পরে ছাত্রের জন্ম। এরা যেমন ছাত্র আর উস্তাদ হওয়া সম্ভব না, এজন্য এটাকে বলা হয় হাদিসে মুনকাতে, বিচ্ছিন্ন হাদিস। আর বিচ্ছিন্ন হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় না। সুতরাং 12 তারিখের মধ্যে যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ, আসলে এই নবীর জন্ম তারিখ হলো 8 রবিউল আউয়াল, এটাই হলো বিশুদ্ধ। বিশুদ্ধ আর প্রসিদ্ধ কখনো এক হতে পারে না। তাহলে নবীজির জন্ম তারিখ সঠিক কোনটা বলেন? কয় রবিউল আউয়াল? আর 12 রবিউল আউয়াল যেটা প্রসিদ্ধ, বলে যে হাদিস বর্ণনা করেছেন ছাত্র আর শিক্ষক, এরা কখনো ছাত্র আর শিক্ষক না, এটা জয়ীফ, দুর্বল। এজন্য এটাও নিতান্তই দুর্বল হয়ে গেল। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? কবে থেকে শুরু হলো? 604 হিজরি থেকে। কয় হিজরি? 604 হিজরিতে ইরাকের একটি প্রসিদ্ধ শহর, সেই শহরের নাম হলো মসুল শহর। কি নাম? এই মসুল শহরের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হলো আবু সাইদ মুজাফফর আল কাউকারি। কি নাম? প্রধানমন্ত্রীর নাম কি বলেন? আবু সাইদ মুজাফফর আল কাউকারি। এই প্রধানমন্ত্রী যখন দেখলেন জনগণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে তাকে আর ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানাবে না, যখন তিনি দেখলেন তার জনপ্রিয়তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তিনি তখন নবীজির মুহাব্বতে শানে এমন কিছু বিদআত শরীয়তের ভিতরে ঢুকালো, যেটা ইসলামের ভিতরে ছিল না, সাহাবা একরামের যুগে ছিল না, নবীর যুগে ছিল না। এমন কিছু বিদআত তারা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল 604 হিজরিতে। এই 604 হিজরিতে নবীর নামে বিভিন্ন ধরনের মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী নামে তৃতীয় ঈদ, নবীজির প্রসিদ্ধ জন্ম তারিখ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সূচনা করেছেন কে? বাদশাহ আবু সাইদ মুজাফফর আল কাউকারি। এবং তিনি এই ঘটনা এবং তিনি এই মিলাদ কিয়াম এবং বিভিন্ন ধরনের বিদআত যে আলেমের মাধ্যমে করেছিলেন, সেই আলেমের নাম দুনিয়ালবি মৌলবী আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া। বেদাতি আলেমের নাম কি বলেন? এই বেদাতি আলেমের নাম বলে হুজুর যে আরবি নাম বলতেছেন কিছুই বুঝি না। ওই বেদাতি আলেমের নাম কি বলেন? আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া। এই বেদাতি আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কাসীরুল ওয়াকিয়াতে ফিল আইম্মা ওয়াসসালাফি মিনাল উলামা খাবিসুল লিসান শাদীদুল কিবির মুতাহাওয়ানা। এই বেদাতি আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন যে এই ভণ্ড আলেম পূর্ববর্তী বড় বড় আলেম উলামা, বড় বড় ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতেন। এই বেদাতি আলেম উলামা একরামের ব্যাপারে, বড় বড় ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলতেন। খবিসুল লিসান, মুখের ভাষা জঘন্য খারাপ ছিল, এর চাইতে জঘন্য ভাষা আর কারো হতে পারে না। শাদীদুল কিবির, লোকটা প্রচন্ড অহংকারী একজন মানুষ ছিল। মুতাহাওয়ানা, অলস টাইপের একজন মানুষ ছিল। তাহলে বুঝেন 604 হিজরির আগে কোন ধরনের মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ছিল না।
সুতরাং যে ঈদ নবী করে নাই, যে ঈদ নবীর সাহাবীরা করে নাই, যে বেদাতগুলো নবীজির সাহাবীরা পরিত্যাগ করেছেন, সেই ঈদ আমরাও করব না। কথা বলেন ঠিক কিনা? কয়টা গেল বলেন? কয়টা গেল? 6টা। 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? 7 নাম্বার কি বলেন? জানার দরকার আছে না নেই? 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবী কি করতেন? নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও তাই করব। সবাই বলেন, সবাইকে বলতে হবে নবীজির জন্মদিনে, বলেন নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও তাই করব। এবার আসেন, নবীজি তার জন্মদিনকে বাৎসরিকভাবে পালন করতেন না, বরং সাপ্তাহিকভাবে পালন করতেন। সবাই বলেন, নবীজির জন্মদিনকে বাৎসরিকভাবে কি করতেন না? পালন করতেন না, যেটা আমরা হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে করি। নবীজি তার জন্মদিনকে সাপ্তাহিকভাবে পালন করতেন। কিভাবে বলেন? সাপ্তাহিকভাবে। নবীজিকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি সোমবার দিনে রোজা রাখা সম্পর্কে আপনার মন্তব্য কি? নবী বলেন, ইয়াউমুন উলিদতু ফিহি, আরে সোমবার তো এমন একটা দিন যেই দিনে আমি নবীজির জন্ম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমুন বুইসতু ফিহি, আল্লাহ পাক সোমবার দিনে আমাকে প্রেরণ করেছেন। আও ক্বালা উনজিলা আলাইয়া, সোমবার দিনে আল্লাহ পাক কুরআনুল কারীম আমার উপরে অবতীর্ণ করেছেন। সুতরাং আমি আমার জন্মদিন তোমাদের শিক্ষিতদের মতো হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে পালন করি না, আমি আমার জন্মদিনকে পালন করি রোজা রাখার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে হ্যাপি বার্থডে টু ইউ যারা বাৎসরিকভাবে জন্ম পালন করেন, এটা কি আমার নবীর আদর্শ নাকি পশ্চিমা রাষ্ট্রের আদর্শ? বলেন, যেই মুসলমান পশ্চিমা রাষ্ট্রের আদর্শ পালন করবে নিঃসন্দেহে সে পথভ্রষ্ট এবং গুমরার মধ্যে আছে। যারা নবীর আদর্শ পালন করতে চায়, নবীজি তার জন্মদিনকে যেভাবে পালন করেছেন সাপ্তাহিক রোজা রাখার মাধ্যমে, সুতরাং মুসলমানের প্রত্যেকটা ঘরের সন্তানকে হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে বাৎসরিকভাবে নয়, সাপ্তাহিকভাবে যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিন রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করতে হবে। এটাই হলো শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? কয় নাম্বারে গেল? 7 নাম্বার। 8 নাম্বার কথা বলেই শেষ করব। 8 নাম্বার কথা হলো জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। এখন বলতে পারেন হুজুর বেদাত কি? আম্মা জান আয়েশার হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা বলেন, ইসলাম ধর্মে যেগুলো বিধান ছিল না, ওই বিধানগুলো যদি কেউ নতুন করে অ্যাড করে, এটা হলো বিদআত। তাহলে বোঝা গেল নবীর যুগে যা ছিল না, এই যুগে যদি তা থাকে সেটা বিদআত। তাহলে আমার প্রশ্ন, আপনাদের সকলের প্রশ্ন হতে পারে যে হুজুর নবীর যুগে তো কারেন্ট ছিল না, এখন আমরা কারেন্ট ব্যবহার করি, তাহলে তো বিদআত হয়ে যাবে। হুজুর নবীর যুগে তো ফ্যান ছিল না, এখন ফ্যান ব্যবহার করি, তাহলে তো বিদআত হয়ে যাবে। হুজুর নবীর যুগে তো কার, মাইক্রো, এরোপ্লেন, জাহাজ এগুলো ছিল না, নবীর যুগে তো ছিল ঘোড়া, উট, গাধা। তাহলে আপনারা যে মোটর সাইকেলে চড়েন, আপনারা যে কারে চড়েন, প্রাইভেট কারে চড়েন, বাসে চড়েন, সিএনজিতে চলেন, তাহলে তো আপনারাও বেদাত কাজ করেন, কারণ নবীর যুগে তো এগুলোও ছিল না। এই প্রশ্নের জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাত হলো যেগুলো আমল করে সওয়াবের নিয়তে। বলেন কিসের নিয়তে? বেদাত কোন জিনিসের নাম? ইসলামের মধ্যে নতুন নিত্য ঢুকিয়ে আমল মনে করে, সওয়াব মনে করে যেগুলো করা হয়, এটা হলো বেদাত। আমরা ফ্যানের বাতাস খাই, আমরা কি কেউ বলি ফ্যানের বাতাস খাওয়া ওয়াজিব? কথা বলেন না কেন? আমরা কি কেউ বলি যে ফ্যানের বাতাস খাওয়া ওয়াজিব? সুতরাং নামাজের সময় 1:30 হয়ে গেছে, কারেন্ট নাই, কারেন্ট না আসা পর্যন্ত নামাজ শুরু হবে না, এমন কোনো নজির আজ পর্যন্ত বাংলার মানচিত্রে হয়েছে? কথা বলেন। যদি ওয়াজিব হইতো, তাহলে ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় নামাজ হবে? হবে না। তাহলে কারেন্ট নাই মানে কি নামাজ পড়বো না? আগে কারেন্ট আসুক, 1:30 কি 3টা কি? তাহলে বোঝা গেল এই মোটর সাইকেলে আমরা চড়ি সওয়াব মনে করে নয়, প্রাইভেট কারে আমরা চড়ি সওয়াব মনে করে নয়, প্রশান্তির জন্য, রাহাতের জন্য। সুতরাং যেই জিনিসটা সওয়াব মনে করে করা হয় সেই জিনিসটা হলো বিদআত, আর যেই জিনিসটা সওয়াব মনে করে করা হয় না, রাহাতের জন্য, প্রশান্তির জন্য করা হয়, সেই জিনিসটা বেদাত হতে পারে না। সুতরাং বোঝা গেল আমরা ফ্যান, কারেন্ট, লাইট ইত্যাদি ব্যবহার করি, আমরা এগুলোকে শরীয়তের কোনো অংশ মনে করি না, আমরা এগুলোকে কোনো আমল করি না। আর নবীর নামে বিভিন্ন ধরনের উরস করি, এগুলোকে সওয়াব মনে করে করি, নবীর মহব্বত মনে করে করি, এজন্য এগুলো বেদাত। আর এগুলো আমরা সওয়াব মনে করি না, এজন্য বেদাত নয়। কথা স্পষ্ট? কথা বুঝছেন আপনারা সবাই? তো যাই হোক,
আজকের আলোচনার মাধ্যমে 8টা শাখা বললাম। 1 নাম্বার ঈদ অর্থ কি, 2 নাম্বার ইসলামে ঈদ বলতে কি বোঝায়, 3 নাম্বার মিলাদুন নবী অর্থ কি, 4 নাম্বার নবীজির জন্মবার কবে, 5 নাম্বার নবীজির জন্ম তারিখ কবে, 6 নাম্বার নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো 604 হিজরিতে, 7 নাম্বার নবীজির জন্মদিনে নবীজি কি করতেন, নবীজির জন্মদিন বাৎসরিকভাবে পালন করতেন না, সাপ্তাহিকভাবে রোজা রাখার মাধ্যমে পালন করতেন। সুতরাং আমরা মুসলমান হয়ে আমাদের জন্মদিনকে আমরা বাৎসরিকভাবে হ্যাপি বার্থডে টু এর মাধ্যমে আজকে থেকে আর পালন করব না। আমরা আমাদের জন্মদিনকে প্রতি সপ্তাহে রোজা রাখার মাধ্যমে পালন করব। 8 নাম্বার বিভিন্ন ধরনের বেদাত থেকে সাবধান। তাহলে আমরা বিভিন্ন ধরনের বেদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই